আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমি এখানে নিয়ে নিছি আমরা ময়মনসিংহে ভাষা বলে খাল গুড়া। এই যে কয়টা খাল কয়টা গুড়া এটি নিয়ে নিছি গরুর মাংস রান্না আবদুল্লার জন্য একটু করে। আর নিছি পেঁয়াজ, নিয়েছিলাম পেঁয়াজ। মাংসটা আমি মাখায়া রান্নবো, হাতে মাখায়া। এই যে দিলাম মাংস আলু একসাথে, মাংস আর আলু একসাথে মাখাইয়া দিলে এটা জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে ভালো লাগে খাইতে। আবদুল্লাহ আজকে বাইনা ধরছে মাছ রান্না করছি, মাছ দিয়ে খাইব না, হ্যাঁ গরুর মাংস খাইব। এখন তার লাগে একটু করে মাংস বাই করলাম। এনে আছে আদা রসুন জিরা বাটা, আদা রসুন জিরা বাটা। আর আমি এখন দিয়ে দেব এই যে দিলাম পরিমাণ মতো লবণ। আমি একটু লবণটা তরকারিতে বেশি খাই, কেলে কাঁচা লবণ ভাতে খাই না, কিন্তু সবাই খাইতে পারে তা কোনো না। এখন দেব হলুদ, দিলাম হলুদ। আর দেব মরিচ। গরু মাংস আমাদের একটু মরিচ বেশি হলে ভালো লাগে আর কি, জাল জাল। জাল হলে ভালো লাগে তরকারিটা। একটু করে মাংস নিয়েছি শুধু খালি আবদুল্লার জন্য। এখন আমি এটারে মাখাইব সুন্দর করে। গরু মাংস মাখায় রানলে অনেক মজা লাগে। আমার আম্মু রান্ধে, আমার আম্মুর নাই বাস্তবে, হনে মারা গেছে 5-6 বছরও, কিন্তু আমার আম্মুর হাতের গরু মাংস রান্না খাইলে খালি খাইতে মন চাইছে। এইভাবে মাখায় রাঁধছে, সেই মজা লাগবে। কিন্তু মা মারা গেছে পরেতে সেরকম স্বাদের খাওয়া হয় না। যার দুনিয়াতে মা নাই তার কিচ্ছু নাই, সব অন্ধকার। এখন আমি দিয়ে দেব পানি। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এটা দেখুন আমি কষাই নেব ভালো করে, একবারে ভাজা ভাজা করে নেব। একবারে ভাজা ভাজা করে নিয়ে ভালোভাবে কষায়া পরে আবার আমি ঝোল দিয়ে দেবো। আবদুল্লাহ আবার ঝোল ছাড়া খানা, গরুর মাংসের ঝোল হের খুব পছন্দ। ওই মুড়ি দিয়ে ঝোল দেখা হয়, গরুর মাংসের ঝোল হলে মুড়ি খাইবি আবদুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, হয়েছে আমার আব্বুর মতো, আবার আমার শ্বশুরের মতো না, আমার বাবার মতো। গরুর মাংসের ঝোল হলে হ্যাঁ মুড়ি খাইবই। তো হ্যালো গাইস, যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভিডিওটা ভুলবেন না। আসসালামু আলাইকুম রেখা দেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।